কিরে আইসোস? তুই কতক্ষণ? মেলাক্ষণ দোস্ত। তোর সাথে শিউলির কথা হয়েছে? সন্ধ্যায় হয়েছে একবার। তেমন তো আয় নাই, তুই ফোন দে একবার। না ফোন দেওয়া যাবো না, ফোন টোন দিলে যদি আবার কোনো ঝামেলা হয়। আচ্ছা তুই যে ঢাকায় যাবি, উঠবি কই? ঢাকাতে এক খালাতো ভাই আছে, কমলাপুর থাকে, ওর ওখানে উঠুন। আর তোর দোকান? কেন তোরে না কইলাম যে তুই কয়টা দিন দেখে রাখবি, কেন পারবি না? আরে পারমু তো ভাই। তাহলে জিগাইতেছিস কেন? কয়দিন দেখলাম, তারপরে কি করব? তারপর কি হবো ক? ওই পরেরটা পরে দেখা যাবে, আনসারি না। শিউলি, শিউলির মতোই মনে হলো। শিউলি না তো? চাচা, চাচা! ধৈর্য মাশাআল্লাহ। জীবনে প্রেম করছিস কোনোদিন? না। তাহলে বুঝবি কেমনে? বুঝতাছি তোরে দেখা। শোন, যেদিন কাউরে ভালোবাসবি ওই দিন কালে বুঝবি যে ভালোবাসার মানুষের জন্য কয়েক মিনিট কেন কয়েক হাজার বছর অপেক্ষা করা যায়, যদি কিনা আল্লাহ তাআলা হাত দেয় তাইলে। আল্লাহ তোর মনের আশা পূরণ করুক দোস্ত। আমি আসছে শিউলি, আসছো? তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? কেউ দেখছে? দাও ব্যাগটা দাও। কিন্তু জলদি চলো, আমার না ভয় লাগতেছে। হ্যাঁ চলো দোস্ত, আমি তাহলে যাই। এটা একটু ধরো, দোকানটা একটু দেখে রাখিস আর টেনশনই করিস না। ফুপুরে কানাকাটি করতে মানা করিস। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। এটা তো আমারও দাও। চল শিউলি সাবধানে যাইস। তমিজ ভাই বাইচা থাকতে তারে আমি অনেক সম্মান দিছি, সেই জন্য আমি সাগরের কিছু বলি নাই। তা না হইলে অনেক আগেই তারে গ্রাম ছাড়া করে দিতাম। ওসমান ভাই, এইটা তো আপনার রাগের কথা। ওরা দুইজন দুইজনের খুবই ভালোবাসে। আপনি তো কিছুই দেখেন নাই, আমি সব দেখছি। আমার চোখের সামনে ওদের ভালোবাসা হয়েছে। এই যুগে এরকম ভাব ভালোবাসা দেখা যায় না। একটু বোঝার চেষ্টা করেন, মাথাটা ঠান্ডা করেন। না, এই সম্পর্ক তো আমি কোনোদিন মাইনা নিব না। যেই ছেলের সাথে আমি শিউলির বিয়া ঠিক করছি সে আমেরিকায় থাকে, মাসে লাখ টাকা ইনকাম করে। আর সাগর কি করে গঞ্জে তার একটা ফ্লেক্সির দোকান, মাস কাবারে 20,000 টাকা হয় কিনা আমার তো সন্দেহ আছে। এই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব? কিন্তু আমি বলি কি, অনেক বলছেন ভাইজান, অনেক বলছেন, এখন থামেন। এখন বাড়ি যান, বাড়ি গিয়া সাগরকে বুঝান বেশি যদি বাড়াবাড়ি করে গঞ্জে কিন্তু জীবনে আর দোকান করা লাগবে না। রঞ্জু। জি চাচা। পাত্রপক্ষরে খবর দাও, আমি আগামীকালকে শিউলির বিয়ে দিতে চাই। ঠিক আছে চাচা, আমি অক্ষণই যাইতেছি।
কি হলো ফুবু? আরে কি হইল কও না। তোরে কইছিলাম না ওরা রাজি হইব না, কেন খামাখা বারবার অগবাড়িতে আমার পাঠাস? ভাল লাগে না আমার। শিউলিরে ভুলে যাওয়া যায়, আমি ওর থেকে আরো সুন্দর লক্ষ্যে একটা বউ তোরে এনে দিব। ভুলে যাওয়া যায়। সাগর, 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 উল্টা পাল্টা কোনো কাজ করিস না, শুনে যা আমার কথা। সাগর, 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 তুই এখানে? আমি তোরে খুঁজতাছি। কেন কি হয়েছে? শিউলি, শিউলি বিষ খাইছে। কি? হ্যাঁ, সদর হাসপাতালে নিছে। তাড়াতাড়ি চল। আল্লাহ আল্লাহ কেমনে করে কমু? আমার তো ভয় লাগতেছে বাইরে দেখা। আরে বেটা চিন্তা করিস না, পাট করে কয়ে ফেলাম। কি ব্যাপার, তোমরা এনে ঘুরঘুর করতেছো কেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই। কি ব্যাপার? ভাই শিউলি কেমন আছে? আছে, ভালো আছে। ওর এখন মোটামুটি সুস্থ হয়ে আছে, দু একদিনের মধ্যে বাড়িতে নিয়ে আম। কেন ভাই, পোলাটা যত খারাপ মনে করেন অতটা খারাপ না পোলাটা ভাই। 4-5 দিন ধরে মেডিকেলের ভিতরে না খাইয়া পড়ে রয়েছে। যেমন ভালোবাসা, লাইলি মজুর মতো ভালোবাসা, এরকম ভালোবাসা আমি দেই নেই ভাই। মঞ্জু ভাই একটা কথা কই, কিছু মনে করেন না। আজকে শিউলি বিষ খাইছে, কাল সাগরে বিষ খাইব। এটা কি দুই পরিবারের লেগে ভালো হইব? তার মানে তুমি কি বুঝাইতে চাইতেছো? ওই পোলার লগে আমরা শিউলিরে বিয়া দিমু? ভাই, সাগরের বংশ তো খারাপ না। ওর বাপ মা যদি লঞ্চে ডুবে না মরতো তাহলে কি ওর পরিবারের অবস্থা এমন হইতো? আর এই গঞ্জে সাগর যে মোবাইলের দোকান দিছে, ওর দিন ফিরতে বেশি সময় লাগবো না ভাই। বুঝছি বুঝছি, আমি চাচার লগে কথা কইয়া দেখুনি। এখন তোমরা যাও। মঞ্জু ভাই, আপনি চাইলে কিন্তু চাচা রাজি হইব, দুইটা ত্যাগ করে দেন না। আরে বুঝছি তো। আচ্ছা এখন আমি, তোমরা এখন যাও, পরে কথা কমু না, যাও। এখন থাকো না। গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে বুঝায়েন ভাই। ওকে ওকে। সারাদিন তো কিছু খাইলি না, টানতে আসিটা হইবই, হইব না? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো 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 বসো। নাও পানিটা খাও। শুনলাম সারাদিনে দানা পানি পেটে পড়ে নাই, এটা খায় নাও। ধরো। কি দেখো? তোমারে। আমার আর নতুন করে দেখার কি আছে?
নতুন করে দেখার কি আছে মানে? তোমার দেখা কি কোনদিন পুরানো হয়ে যাব? আর তুমি কি জানো তোর কি সুন্দর লাগতেছে? তুমি কি আমার চেহারা দেখে আমারে বিয়ে করছো? তো তুমি আমার চেহারা দেখে আমারে বিয়ে করছো? না মানে শুধু চেহারা দেখে বিয়ে করি নাই, মনটাও দেখছি। কিন্তু কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আগে চেহারা দেখছি, তারপরে গুণ বিচার করছি। তার মানে আমার চেহারা ভালো না হইলে তুমি আমারে বিয়ে করতা না, তাই তো? তা তো করতামই না। কি কইলা? এ আসছে, সে যেন আমার চেহারা দেয় নাই। কেন, ওই পুপ পাড়ার গোয়াল যদি তোমার বিয়ার প্রস্তাব দিত, তুমি কি বিয়ে করতা? পুপ পাড়ার ওই পুপ পাড়ার গয়াল। এখন কও, সত্যি করে কইবা, করতা? অবশ্যই করতাম না। তাইলে এ আইছে। আচ্ছা আসো। কই? আছে, কাজ আছে, আসো। আরে আসো। কই? আসো, কি? আসো না আগে। আসো। কি এখানে বসো। কি কেমন লাগতেছে? সুন্দর না? আমি নিজ হাতে সাজাইছি। আর ওই যে দেখো, ওই যে চাঁদ, আজকে মনে হয় পূর্ণিমা। সুন্দর না? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, তুমি কাঁদতেছ কেন? এই দিনটার জন্য আমরা কত যুদ্ধ করছি, কত কষ্ট করছি, ঘরের মধ্যে বসে দিনের পর দিন কত কাঁদছি, তার কোনো হিসাব নাই সাগর। জানি, আমিও তো প্রতিটা দিন, প্রতিটা সময় তোমার নিয়ে স্বপ্ন দেখতাম, ভালোবাসার কথা ভাবতাম। আর যখন ভালোবাসার কথা ভাবতাম তখন হারানোর ভয় হতো। এই যে বুকের ঠিক এইখানটাতে একটা চিনচিনে ব্যথা থাকতো। আমার ওই স্বপ্ন সত্যি হয়েছে, আমি তোমারে পাইছি। আর আজকে আমাদের দুইজনের স্বপ্নের রাত। আমি না বিশ্বাস করতে পারতেছি না, আমি বিশ্বাস করতে পারতেছি না সাগর। আমাদের এই স্বপ্নটা যেন কোনোদিনও না ভাগে। ভাঙবো না, এই স্বপ্ন কোনোদিনও ভাঙবো না। আমরা আমাদের সংসারটারে কিন্তু স্বপ্নের মতো করে সাজাবো। আচ্ছা, কেমন জানি একটা লাগতেছে না, আমি না বুঝাইতে পারবো না। এই অনুভূতিটা কি সত্যিকারের ভালোবাসা? কি জানি, আবার দুইজনের সাথে চিরজীবন একসাথে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, সবকিছু ভাগ করে নেওয়াই তো সত্যিকারের ভালোবাসা, তাই না? এতদিন আমি একা ছিলাম, তখন তোমার কথা ভাবতাম ঘুম থেকে উঠা, আর এখন ঘুম থেকে উঠা তোমার মুখটা দেখবো। আর আমি আমার দিনটা শুরু হলো
তোমার হাতের স্পর্শে, তোমার এই চুলের গন্ধে, তোমার হাতের এই চুটি টেনে চিনি শব্দে। তুমি যখন কাজে চলে যাবা, আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, তোমার জন্য ভালো মন্দ রান্না করব, আর তুমি বাড়ি ফিরে আইসা যখন খাইবা, তোমার মন ভইরা দেখবো। আর রাতের বেলা তোমার বুকে মাথা রেখা ঘুমাবো। তুমি কান্না বন্ধ করো, তুমি তো এখনো কাঁদতেছো। আল্লাহ আমার কপালে এত সুখ লেখা রাখছে সাগর, আমি তোমার ছাড়া আর কিছু চাই না সাগর। আমি তোমার ছাড়া কিছু চাই না। তোমার গাটা এরকম গরম কেন? তোমার কি জ্বর আসছে? জানি না, আমার কেমন জানি একটু শীত শীতও লাগতেছে। হায় আল্লাহ, তো আগে বলবা না? চলো ভিতরে চলো। আর 5টা মিনিট বসি। আচ্ছা। গান শুনবা? মাংসের কালারটাই তো পাটাপাটি হয়েছে, দেখি খাওয়া দেখি কেমন হচ্ছে। বাহ, সেই রকম হয়েছে তো মাংসটা, সেই টেস্ট। আবার শিউলি মায়ের হাতের রান্না বলে কথা, ভালো না হয় উপায় আছে? বাবা গো, একটা গুণবতী বউ পাইছিস রে। দেখতে বলো কার বউ? ফুপা মা আরেকটু দেই। না মা, এই বয়সে যদি এত মাংস খায় তাহলে প্রেশার বাইরে যাইব। আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। সাগর বাবা, আমি তো কালকে চিটাগাং যাইতে চাইছিলাম। ওই যে আমার মাইয়ার তোর বোনের 6 মাস হয়ে গেছে, এখন যাওয়াটা না জরুরি হয়ে পড়ছে। ও, কবে যাবেন? কালকে যাইতে চাইতেছি। আগে তো কোথাও যাইতে হলে তোরে নিয়ে চিন্তা করতাম, এখন তো আর চিন্তা নাই। এখন তো দেখুন শুনুনের মানুষ আছে ঘরে, গুণবতী একটা বউ নিয়ে আসছি আমি। কি গো বউ, আমার ভাতিজারে দেখে শুনে রাখতে পারবা না? তুমি খাও। আমি খাওয়াই দিই না। আর একটু মাংস দে না। না মা না, আর একবার না বউ, একবার খাইলে পানিতে পড়ে। ধরো। শিউলি, আমি যাইতেছি। দাঁড়াও, ও দাও। গেলাম ফুপু। আচ্ছা, আসো বাবা। এটা তো টিকবো না বেশি দিন, এইটা নিয়ে যান। এটা নিয়ে যান, এটা ভালো হবে। আরে ডাক্তার সাহেব আসছেন? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? আমি আছি ভালো, কেমন আছেন? আছি ভালো। 100 টাকা। আমি তো ভাবছিলাম যে দোকানে খোলা থাকবে না। আরে না। হ্যাঁ, বিবাহকালীন কি ছুটি শেষ? হ্যাঁ, ওই রকমই। ওই বিয়ে শাদী করছি, খরচাপাতি হয়েছে না, দোকান তো চালাইতে হবে, পেট চালাইতে হবে না। হানিমুনে যাবেন না? আর আমি মনে এখনো কিছু ঠিক করি নাই। ও, আমি যে কারণে আসছিলাম, আমার তো রিচার্জ লাগবে। রিচার্জ কত টাকা? 100 টাকার ফ্লেক্সি দিতে হবে। ও, 100 টাকা দিতেছি। বাসার সবাই কেমন আছে? ভাবি ভালো আছে? আছে ভালোই। ওই মাঝখানে 2 দিন জ্বর আসছিল। ও, আরে জ্বর নিয়ে এত টেনশন করার কিছু নাই, হয়তো সিজনাল কিছু হইতে পারে। গেছে মনে হয়, দেখেন। ও হ্যাঁ, আসে আসে। এক কাজ করুন, ভাবিকে নিয়ে আসবেন কিন্তু। আসবো, আপনিও আসেন। হ্যাঁ হ্যাঁ, আসবো। আসসালামু আলাইকুম। হ্যালো। কি করো? ওই কাস্টমার আইছিল, গেল মাত্র। ব্যস্ত হইলে রেখে দিই। না না, ব্যস্ত না। কও না, কি করবে কও।
না, এমনিই ফোন দিলাম। রান্না চড়ায় আসলাম তো ভাল লাগতেছে না, ভাবলাম তোমারে ফোন দিয়ে একটু খাজুরি আলাপ মারি। খাজুরা আলাপ? ও তাইলে আমি মহা ব্যস্ত আছি। ওই খাজুরা পেঁচাল পাড়ার টাইম আমার নাই। যদি প্রেম ভালোবাসার কথা থাকে তাহলে কও, তাহলে টাইম আছে। আছে? প্রেম না? হ্যাঁ, কত প্রেম! বিয়ের 10 দিন হয়ে গেছে, এখনো তোমার প্রেম শেষ হয় না? শুধু 10 দিন কেন, যদি 10 বছরও হয়ে যায় আমাকে প্রেম একই রকম থাকবে। আমি একই রকম ভাবে তোমার মিস করবো, একই রকম ভাবে রাত জায়গা গল্প করবো, ফোনে কথা বলবো, একই রকম ভাবে তোমার দিকে চায়া থাকবো। আমরা নিজেরা বুড়ো হইতে পারি, কিন্তু আমাকে প্রেম কোনো দিন বুড়ো হইব না। আমাকে প্রেম হইব চির যৌবনে, বুঝছো? তোমার কথা আমার কি যে ভাল লাগে। আচ্ছা আজকে দুপুরে কি রাঁধছো? দুপুরে উফ, ও রাখো তুমি, তোমার সাথে কথা বলতে গিয়ে আমার সব তরকারি পুড়ে গেছে। রাখো রাখো। বাহ, হ্যালো, কিরে? কি নতুন জামাই? হ্যাঁ, সকাল সকাল দোকান খুলে বয়ে আছো? তো কি করুম, দরজা খিল দেওয়া বয়া থাকুম? না না, ভালো ভালো পরিবর্তন, ভালো পরিবর্তন। ভালো পরিবর্তন। আচ্ছা শোন, আজ কিন্তু হাওরে মাছ ধরতে যাবো। হ্যাঁ। তুই যাবি না আমাকে লগে? পাগল, ঘরে শিউলি একলা না, আর নতুন বিয়ে করছে, এখন বউ রেখা রাতে বেলা মাছ ধরতে যাবো। ওরে বউ পাগলা রে, হ্যাঁ? নতুন বউ পাইছো আর পুরাতন বন্ধুরে ভুলে গেছো গা। ঠিক আছে, মাইনে নিলাম। ঠিক আছে, দেখুন নে। কি দেখবি তুই? নিজে যখন করবা তখন দেখুন। তুই দেখিস আমি এরকমই থাকুম, ঠিক আছে? এই বিয়ের পরে মাছ ধরতে যাবো। আচ্ছা শোন, ওই হাওর থেকে মাছ ধরে তোর বাসায় পাঠাই দিমুনি, হ্যাঁ? ভাবিরে একটু মরিচ পেঁয়াজ বেশি দিয়া ঝোল ঝোল করে রান্না করে তোরে খাওয়াইতে কইস। আর মাঝে মধ্যে আমার একটু দাওয়াত দিস, আমি একটু খাওনি, ঠিক আছে? আসলে দিবি? আমি পাঠাবো না তোদের, কে বাড়াইবো ক? আমি তো বাড়াবো, আর কে বাড়াইবো? আচ্ছা শোন, ওই তুই আমার মোবাইলে একটু ওই 100 টাকা পাঠাই দিস দোস্ত। জানতাম তো এরকম কিছু হইব। 100 টাকাই তো চাইছি, দিবি না? আচ্ছা দিস। কেমন না? যা। আসসালামু আলাইকুম আব্বা। থাক বাবা থাক, সালাম করতে হবে না, উঠো উঠো। সালাম লাগবে না বাবা, সালাম লাগবে না। কি মঞ্জু ভাই, আছেন কেমন? আছি। আম্মা, বাজার নিয়ে আসছিলাম, একটু ভিতরে পাঠানোর ব্যবস্থা আমার কি করতে। দরকার ছিল বাবা? এটা এটা আমারে দেন। না না, সমস্যা নাই। আপনি এটা আমারে দেন, আমি দিতেছি, এটা আমি নিয়ে দিচ্ছি। জি, আপনি বসেন আব্বা। আম্মা বসেন। কেমন আছে বাবা? আমি আছি আম্মা। আব্বা, আপনার শরীরটা ভালো? শরীর তো ভালোই, কিন্তু এই বাতের ব্যথাটা বড় ঝামেলা করতেছে। ব্যথার ওষুধ খাইতেছো না আব্বা? খাইতেছি রে মা, তেমন একটা কাজ হইতেছে না। তোরা কেমন আছোস? ভালো আব্বা। তোমার জামাই তো দোকান বড় করতেছে, সুন্দর করে সাজাবে, তারপর আবার উদ্বোধনও করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা, ওই আপনার জন্য একটা, এই যে দেখেন, এই যে পাঞ্জাবি আর শার্ট, একটা একটা লুঙ্গি। কেন এইসব আনতে গেছো আবার? আম্মা, এই শাড়িটা আপনার জন্য আনছি। আবার এত কিছু কেন আনতে গেছো তোমরা বলেন তো? পছন্দ হয়েছে তোমাদের? খুব পছন্দ হয়েছে না? মঞ্জু ভাই, এটা আপনার। আমার জন্য আবার কেন আনতে গেলা? না না, দেখেন না পছন্দ হয় কিনা দেখেন। ও, খুবই পছন্দ হয়েছে। আমার দুটা কালারই খুব পছন্দের। ভাবিরে নিয়ে আমাদের বাড়িতে আইসেন, আমরা বাড়ির পূব দিকে একটা বৈঠকখানা করতেছি। বাহ, তবে শিউলি, তোমার একটা কথা কই, তোমার ফার্নিচারের জন্য যে এই কাঠ টাট লাগবো, এগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে হইব। আরে তুই খালি কাঠ দিবি কেন? তোরে আমি কই, তুই সুন্দর দেখা মানে একটা রুচিশীল সোফা ওর বাসায় গিয়ে দিয়ে আসবি, দাম আমার কাছ থেকে নিয়ে নিস। আরে আব্বা, খামাখা তোমরা কষ্ট করতে যাবা কেন? আমরা নিজেরা সবকিছু সুন্দর করে সাজায় নিব। আল্লাহর রহমতে, তোমাদের দোয়াতে তোমার জামাইয়ের ব্যবসা অনেক ভালো যাইতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা, তবে উন্নতি দেখলে আমাকে মনে বড় শান্তি হয়। আচ্ছা হয়েছে, পরে গল্প করা যাবে। এখন তোরা হাত মুখ ধো, ঘরে গিয়া যা, আর আমি তোদের খাবারের ব্যবস্থা করতেছি। ঠিক আছে। আজকে কিন্তু থেকে যাবি, হ্যাঁ? যাওয়ার কথা মুখেও আনবি না। ঠিক আছে। যা জি, হাত মুখ ধুয়ে যা দাও। বাবা, হাত মুখ ধুয়ে নাও। আসতেছে আম্মা। আপনি কষ্ট করেন না খামাখা, বেশি কিছু করতে চান না।
আলহামদুলিল্লাহ চাচাজান, অনেক ভালো লাগতেছে। শিউলি অনেক ভালো আছে, সুখে আছে। হ্যাঁ, শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার মাইয়াটার সুখ আরো বাড়াই দেয়। দেখো আম্মা কি সুন্দর করে আমার একটা চা বানিয়ে দিচ্ছে। তাই হ্যাঁ, আমার তো বিশ্বাসই হয় না যে তারা আমার এত আদর করবো। আমারও সব কিছু কেমন ভালো যাইতেছে, তাই না? আলহামদুলিল্লাহ। আমাদের সংসার, তোমার ব্যবসা, আমার না ভয় লাগতেছে সাগর। কি যে কও না তুমি, সবকিছু এত ভালো যাইতেছে কেন? মানে কি? আরে সবকিছু ভালো যাওনি তো ভালো, কও যে আলহামদুলিল্লাহ। বেশি ভালো আবার ভালো না, মানুষের নজর লেগে যায়। বলছে তোমারে, আমি তোমার নজর লাগতে দিলে তো। কি সুন্দর চাঁদের মতো আমার বউটা, কি সুন্দর চাঁদের মতো একটা মুখ। আমি তার নজর লাগতে দিমই না। কালকে থেকে কপালের ঠিক এইখানটায় একটা নজর কাটা টিপ লাগায় রাখো, ঠিক আছে? আমি তো বাবু। তো বাবুই তো, সুন্দর কথা বলছো তো। নিয়ে নিব একটা বাবু, যারা তুমি দিন রাত 24 ঘন্টা কপালে টিপ লাগায় রাখবা। আরে যাও, কি বলো এগুলা? এত জলদি বাবুটা বনিব না। কেন? এখন আমাদের কত প্রেম বাকি। অহনো প্রেম বাকি? অনেক প্রেম করা বাকি। তা কি কি প্রেম বাকি আছে শুনি। হানিমুনে যাওয়ার আগের প্রেম বাকি, আচ্ছা হানিমুন থেকে ফেরার পরের প্রেম বাকি, আচ্ছা, তোমার সাথে মোটরসাইকেলে ঘোরার প্রেম বাকি, আর আমাদের ঝালমুড়ি খাওয়ার প্রেম বাকি, আর ফুচকা খাওয়ার প্রেম বাকি, আর সিনেমা দেখার প্রেম বাকি, আইছে আর ফেসবুকের প্রেম বাকি, সেলফি তোলার প্রেম বাকি। কি হলো তামলা কেন? কও শুনি, আর কি কি প্রেম বাকি? ঘরে গিয়া কই কেমন জানি শীত শীত করতেছে। আবার শীত করতেছে কেন? তোমার কি আবার জ্বর আসছে? তো গা তো গরম। গলাটা কিসের দাগ? শিউলি, কি হয়েছে এগুলা? এটা কিসের দাগ? কি পোকা টোকা কামড়াইছে? তাইলে ইয়াল্লা, কি হয়েছে তোমার? চলো তো, আসো তো, আলোতে আসো। কি হয়েছে? অ্যালার্জি? বুঝতেছি না। আগে কখনো এরম হয়েছে? এটা কিসের দাগ? এই বাইরে সাগর ভাই আছে, আসতে বলো। স্যার আপনি ডাকে। ওর যে এই যে জ্বরটা না, এটা কিন্তু প্রায় প্রায় আসতেছে। আর আমি বলছিলাম সুজন ভাইরে যে এগুলা ব্যথা করে অনেক। ভাবি, সাগর ভাই আসলে টেস্ট না দিলে তো বোঝা যাচ্ছে না আসলে কি অবস্থা। আগে আমি কিছু টেস্ট লিখে দিই, তারপরে বোঝা যাবে। আর সবচেয়ে ভালো হয় যদি একজন স্কিন স্পেশালিস্ট দেখান। আমার পরিচিত একজন ডাক্তার আছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। সুজন ভাই, ভাবিরে নিয়ে বাসায় আইসেন। ভাবি আমি একদম সময় পাই না, আমার ওয়াইফও ডাক্তার আর আমাকে তো দেখতেই পাচ্ছেন, সব মিলে টাইম পাচ্ছি না। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে অবশ্যই যাব। অবশ্যই আসবেন। সাগর ভাই, এই যে আর আমি কিন্তু ওই যে জ্বরের ওষুধটা লিখে দিচ্ছি। আচ্ছা, আর জ্বরটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, সিজনাল ফ্লু। ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ। ঠিক আছে, তাহলে তাহলে যাই। শুনুন ভাই, আর আপনি ওই কার সাথে যোগাযোগ করতে হবে ওই নাম্বারটা আমার দিন। আপনার সাথে দেখাই হবে। হ্যাঁ, দেখা তো হবে। আমি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সুজন ভাই। ওকে ভাবি, আসসালামু আলাইকুম। ফুপু আম্মা, এই তো মা। এই যে চা। আচ্ছা, কতদিন পর আইলেন আপনি? হ্যাঁ, এতদিন পর আমাদের কথা মনে পড়ছে না? আসতে তো চাই মা, কিন্তু ওই যে আমার মায়ের ছোট বাচ্চা তো, আসতে চাইলেও তো আসা যায় না।
কবে যাবেন আবার? কবে যামু? তোমার শ্বশুরে ধান পাট উঠো, সেইগুলা নিয়ে কবে যাই দেখি। মুখের মধ্যে গোটা এগুলান কি? বুঝতেছি না ফুপাম্মা, কয়দিন ধরে না কেমন গোটাগাটি উঠতেছে, প্রচুর ব্যথা করে জানেন, ব্যথায় জ্বরও চলে আসছিল। কোনো চিন্তা করো না মা, আমি নিমের বড়ি বানায় দিব না, দেখবা সব ঠিক হয়ে যায়। আপনি চা খান, চা ঠান্ডা হয়ে যাইতেছে। শোনো মা, তোমার একটা কথা বলি, এই পুরুষ মানুষ না মুখের মধ্যে গোটাগাটি একদমই পছন্দ করে না, ভাব ভালোবাসা কইমা যায়। মানে পুরুষ মানুষ না আসলে সুন্দর মুখের পাগল, বুঝতে পারছো? কিন্তু কথায় আছে না, আগে দর্শনদারি পরে কোন বিচারি। আগে চেহারা দেখছি, তারপরে কোন বিচার করছি। শিউলি, কি ঘুমাইতে আসবো না? আয় শিউলি, কি হলো? ঘুমাবো না? আসো ঘরে, আসো। এখানে বসে রয়েছো কেন? তুমি যাও, পরে আসতেছি। কি হয়েছে? মন খারাপ? আচ্ছা, তুমি কি এখনো আমাকে আগের মতো অনেক ভালোবাসো? মানে এখনো তখনো মানে কি? আমি তো সবসময় তোমার অনেক ভালোবাসি। না, আমি তো এখন পুরান হয়ে গেছি, তোমার ভালোবাসা তো পুরান হয়ে যাওয়ার কথা। কেন তুমি পুরান হয়ে যাবা? কে কইছে তুমি পুরান হয়ে গেছো? তুমি কোনোদিন পুরান হইবা না। কেন আমি তোমাকে কইছি না আমরা বুড়া হয়ে যাব, কিন্তু আমাদের ভালোবাসা কোনোদিন বুড়া হইব না, বলছি না? কিন্তু আমি তো আর এখন দেখতে সুন্দর নাই। আরে কি হয়েছে দেখি, তাকাও আমার দিকে। কি হয়েছে? এই যে আমার কত সুন্দর লক্ষ্মী একটা বউ, চাঁদের মতো মুখ। হ্যাঁ, কি হয়েছে? এখনো চাঁদের মতো সুন্দর আছো তুমি। চাঁদের মতো সুন্দর আর চাঁদের মতো মুখে কি সব উঠা রয়েছে। আরে শোনো, তাকাও দেখি আমার দিকে, তাকাও তাকাও তাকাও। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় নাই। মানুষের কি অসুখ বিসুখ হয় না? এই মুখের মধ্যে একটু দাগ টাগ উঠছে, তো কি হয়েছে? ঠিক হয়ে যাবো সব। ডাক্তার দেখাইতেছো, ওষুধ দিব, ওষুধ খাইবা, ঠিক হয়ে যাবে। আসো ঘুমার পাশো, উঠো উঠো। আর চুল খোলা রাখলে জিন ধরবো। শিউলি, আমি যাইতেছি কিন্তু। আরে দাঁড়াও, খাবারটা নিয়ে যাও। আরে খালি ভুলা যাই, টাইট করে আটকেছো তো এটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কি কি হয়েছে? দেখি তোমার কি দাগ আর একটু বাড়ছে নাকি? কি বলো, আবার বাড়ছে? কি হইতেছে এগুলো বলো তো, কি হইতেছে? আমি কি জানি, বুঝতেছি না। দেখি তো, আমার একটু দেখতে দাও। আমার কেন যেন মনে হচ্ছে অ্যালার্জি। তোমার একটা সুজন ভাই কি ক্রিম একটা কি দিল? না, কিচ্ছু কাজে দিতেছে না। তাহলে আমার সাথে চলো তো, তোমার শহরে নিয়ে যাই, ডাক্তার দেখাবো। আসো এখনই? হ্যাঁ চলো, এখনই আসো, আসো আসো আমার সাথে। তুমি কি খোটাখুটি করতা? তাহলে এটা বাড়তেছে কেন? কি দাঁড়াও,
জি জি, তাহলে আসি ডাক্তার। আসসালামু আলাইকুম। জি আচ্ছা। কি গো তুমি আছো কেমন? এই তো খালা ভালো আছি। দেও কিলমান খাই। আমি তো পানি বানাইতেছি দিতেছি না। তুমি গো বউ কই? আছে, ঘরেই আছে। শুনলাম শহরে গেছিল বলে চিকিৎসা করাইতে। হ খালা। ওষুধটা কি? আর করেন না খালা, বউটা চেহারা একেবারে বিশ্রী হয়ে গেছে। মুখের মধ্যে কেমন জানি গোটা উঠছে, বউটারে চেনাই যায় না। রে ইমন সুন্দর মাইয়াটা। খালা, সুন্দর মায়াটা সুন্দর নাই। ডাক্তাররা কি কয়? ডাক্তার আর কি কইব, ডাক্তার কাছে যাইতেছে, ওষুধ আনতেছে, কিন্তু কিছুই হইতেছে না। তোমাকে পোলাই কি কয়? বলা আর কি কইব, কিন্তু খালা আমি চিন্তা করতেছি, পোলা মানে যে বিশ্রী চেহারা হয়েছে আমার বউয়ের, কতদিন যে সহ্য করবে বুঝতে পারতেছি না আমি। কথাটা কিন্তু তুমি খারাপ কম নাই। ওই যে পুপাড়ার আলতাপের বউ, মুখটাতে জুইলা পিড়া গেল, হেসে কি হলো? হেসে জামাই ফিরা একটা বিয়া করলো না? হ্যাঁ করছিলই তো, কিন্তু আমি তো বুঝতেছি না যে। আল্লাহ, যাই ওগো বাইতে একটু ঘুরে আহি। বউ একটু কথা কই। খবর দিছিল ও। নাতিটার খবর আমি যা। তুই এখানে বসে আছো কেন? শিউরি, ক্যামেরা থেকে তুমি মুখ ঢাকতেছো কেন? হাত সরাও, সরাও হাত। আমার এই চেহারাটা আমি তোমার দেখাইতে চাই না। শিলু, তোমার কি হয়েছে? কেন করতেছো এরকম? পুরুষ মানুষ শুধু নারীর সৌন্দর্যটাই দেখে। তুমি কি আমারে আর 10টা পুরুষের কাতারে ফালা দিলা? মানুষের কি এই রূপ সৌন্দর্যটাই আসল, মনের সৌন্দর্য কিছু না। রূপের সৌন্দর্য কইমা গেলে মনের সৌন্দর্য কইমা যায়। এটা কোনো কথা হইল? আমি জানি না সাগর, আমার কিছু ভালো লাগতেছে না। চেহারাটা আয়না দেখতে পারি না সাগর। বাড়িতে মানুষ আসলে খালি জিজ্ঞাসা, তোমার কি হয়েছে? তোমার চেহারাটা আগে এত সুন্দর ছিল, চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমার তুমি ওদের কথায় কান কেন দিতেছো? ওপরে পাতা দেওয়ার দরকার আছে তোমার? আমি আমি তোমার একটা কথা জিজ্ঞাসা, তুমি সত্যি করে আমার বলবা? আমি না জীবনে কোনো দিন তোমার মিথ্যা কইনি, কোনোদিন না। তুমি কি আমার আগের মতোই ভালোবাসো? আমি কত ভালোবাসি তোমারে, আবার ভালোবাসার কোনো দিন কমতি হয় নাই, কোনো দিন না। তোমার কি আমার আগের মতোই সুন্দর লাগে? লাগবো না কেন? হ্যাঁ, তুমি আমার সাদের মতো বউ না? তুমি তাইমা কইলা কেন? না কই? তাইমা কইলা কেন? আরে কই, কি কইতেছো? আমি বুঝা গেছি, আমার সব বুঝা, আমি বুঝা গেছি। শিউলি, তুমি এরকম কেন করতেছো? কেন করতেছো এরকম? তুমি বুঝবা না সাগর, একটা মেয়ের জন্য এটা কত কষ্টের তুমি বুঝবা না। আমি কুচ্ছিত হয়ে যাইতেছি, আমি বুঝতে পারতেছি তুমি আর কষ্ট করে সহ্য করতেছো। কি পাগলের মতো কথা কইতেছো? আমি আমি এই চেহারাটা তোরে দেখাবো না, আমি এই চেহারাটা তোরে দেখাতে পারবো না। তাকাও আমার দিকে। মানুষ না মন দেয়া ভালোবাসে। বাইরের সৌন্দর্য যদি সব হইতো তাহলে তো বুইড়া হয়ে যাওয়ার পর তো আর একলগে কেউ থাকতো না। কেউ থাকতো কম?
এগুলো বইয়ের কথা সাগর, না বাস্তব সত্যি হলো ওই যে তুমি বলছিলা আগে দর্শনধারী এরপরে গুণ বিচারি। আরে ওগুলো তো কথার কথা। কথার কথা না সাগর, কথার কথা না। আমি আমি কালকে আবার বাবার বাড়ি চলে যাব। কি? আমি এই চেহারাটা আর তোমার দেখাতে পারবো না সাগর, কোনোদিন দেখাতে পারবো না। কোনোদিন দেখাবে না মানে? তুমি কি আমার ছাইরা চলে যেতেছো? না, তাইলে তুমি আমার চেহারা দিবা। আমি তোমার জীবনে কোনোদিন ছাইরা যাব না। যাবা না? না। ঠিক আছে, তাইলে আমি তোমার ছেড়ে দিব। কি কইলা? যেটা শুনছো ওইটাই। তুমি আমার ছাইরা চলে যাবা? হ্যাঁ। আমি শুধু একবার জিগামো, তুমি আমার ছাইরা চলে যাবা? হ্যাঁ। হ্যালো। সুজন ভাই, সাগরের চোখ কি আর কোনোদিন ভালো হইব না? আসলে মাথায় আঘাত পাওয়ার কারণে চোখের কর্নিয়াগুলো একটু ড্যামেজ হয়ে গেছে। আপাতত কিছু বলা যাচ্ছে না। ভাই সাহেব এখন কি হবে? ধৈর্য ধরেন বিয়ে সাহেব। আল্লাহ তাআলা তার বান্দারে বিপদ দেয় পরীক্ষা করার জন্য। বিপদ আল্লাহ দিছেন, আল্লাহই আবার উঠাই নিবেন। আল্লাহর কাছে দোয়া করি এই মুসিবত থেকে যেন আমাকে রক্ষা করে আল্লাহ। প্লিজ আমরা সবাই একটু বাইরে যাই, সুজন ভাইয়ের রেস্টের প্রয়োজন আছে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসেন বিয়ে সাহেব আসেন। ফুপু, ফুপু কাঁদো না। শিউলি, শিউলি, তুমি তুই ঠিক আছো? কি হয়ে গেল সাগর? এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? কাঁদো না, কাঁদো না। আল্লাহ যে আমার বাঁচায় রাখছে এটি তো অনেক। তুমি শুধু আমার একটা কথা দাও, তুমি আমার কথা দাও, তুমি আমার কোনোদিন ছেড়ে যাবা না। আমি
কথা তো ছেড়ে ছেড়ে কিন্তু তুমি আমার মাফ করে দিও। আজকে আমার জন্য তোমার এই অবস্থা, সাগর, তুমি আমার সাগর, কি তোমাকে আমি না বলছি কখনো একা একা কিছু করবা না, আমারে সবসময় ডাকবা। আরে আমার নিজে নিজে কিছু শিখতে হইব না? না, কিছুই শিখতে হবে না। তোমার চোখ এখন থেকে আমার চোখ, তোমার হাত আমার হাত, তোমার পা আমার পা। আচ্ছা, একটু বাইরে আমারে বসাইবা। ঘরের মধ্যে থাকতে থাকতে না কেমন নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। আসো, সাবধানে সাবধানে, মাথা মাথা নিচু। ও সাবধান সাবধান। বসছো? চা খাবা? চা হুম। দাও। সাবধানে বসো, হ্যাঁ? সাগর ভাই। কে? সাগর ভাই আমি। সুজন ভাই? হ্যাঁ আমি। আরে সুজন ভাই, কেমন আছেন? এই শিউলি, এই ডাক্তার সাহেব আসছে, ওনার একটা চেয়ার দাও। ভাইয়া ভাবি, চেয়ার লাগবে না ভাইয়া, আমি 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 বসছি এই জায়গায়। চা খাবেন? না না ভাবি, চা লাগবে না। আরে না না, খাইবো, না তো করবোই। দাও, ডাক্তার সাহেবের চা দাও। আচ্ছা ঠিক আছে। ভাবির মনের অবস্থা কেমন এখন? আছে, ভালোই আছে। এখন আর ঝামেলা তেমন একটা হয় না, ওই চেহারা দেখতে পাই না তো, তাই তাই কোনো কষ্ট মষ্ট কোনো অনুভূতি ওর মনে হয় কাম করে না। আছে, ভালোই আছে। সাগর ভাই। জি। আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে ফেলেন। জি হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে ফেলেন। ভাবি এখন যে ট্রমায় আছে, যে দুশ্চিন্তার মধ্যে আছে, আমার মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে ফেললে এই বিষয়টা নিয়ে টেনশন করার আর সময় পাবে না সে। দেখি আল্লাহ কি রাখছে কপালে, দেখি। কি হয়েছে মা? হ্যাঁ, খারাপ লাগতেছে? সুজন ভাই, কেমন দেখলেন? আগে মিষ্টি এনে তারপর বলছি কেমন দেখলাম। মানে? আরে গাধা, মানেটা বুঝলি না? আমাদের ঘরে নতুন মেহমান আসতেছে। আলহামদুলিল্লাহ। সত্যি? কনগ্রেচুলেশন সাগর ভাই। সুজন, এই টিপুরে ফোন করে একটু বলো তো মিষ্টি নিয়ে আসতে। আর আমি দেখি যাই, বিয়াইরে ফোন করে সুখবরটা জানাইয়া দেখি। সাগর ভাই গেলাম। মিষ্টি খাই যায় সুজন ভাই? খাবো খাবো। টিপুরে ফোন করে জলদি এতে কর। ভালোবাসা বাকি রয়ে যায়, নদী একাকী বয়ে যায়,
বাকি রয়ে যায়, ভালোবাসা বাকি রয়ে যায়। নদী একাকী বয়ে যায়। ও আমি সবই যাব ফেলে, তোমায় আর একটু না পেলে, হিসেব কি আর মেলে, তুমি জীবনে না এলে। ও আমি সবই যাব ফেলে, তোমায় আর একটু না পেলে, হিসেব কি আর মেলে, তুমি জীবনে না এলে। ওই লয় টাকাটা লো। বেচা বিক্রি কেমন হইতেছে রে? ভালো হইতেছে দোস্ত, দোয়া করস। তুই মোবাইল না বাঁচতে পারবি না, মোবাইল ছাড়া বাঁচতে পারবি না। শিলু ভাবি কল করে পয়রা পেটে ব্যথা পাইছে। কি? শিলু ভাবি কল করে পয়রা পেটে ব্যথা পাইছে। টিপু তুই তুই যাওয়ার সাথে যা, আমি আইতেছি আমি। যা তুই যা, টেনশন করিস না, যা, কিচ্ছু হবে না, যা। তুই তোরে কি কইলো? শিউলি, ফুপু, শিউলি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ডাক্তার দেখতেছে বাবা। পারে না, বাঁচান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আপনার দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, ঠিক আছে? শিউলি, শিউলি, তোমার কিচ্ছু হইব না। তুমি তুমি ঘাবড়াও না, হ্যাঁ? ঘাবড়ে যাও না, হ্যাঁ? আব্বা, আব্বা সবাই একটু যাইতে কইতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলেন চলেন, আল্লাহ করবো, আল্লাহ ঠিক আছো? কিছু হইব না তোমার। হাতটা একটু ধরছি, ধরছি। ভয় পাইও না বোকা, তোমার কিচ্ছু হইব না, তোমার কিচ্ছু হইব না। তুমি ঘাবড়াও না তো। আমার কিছু না, তোমাদের আমার বাচ্চাটা কিচ্ছু হইব না, তুমি ভয় পাও না, কিচ্ছু হইব না তোমার, কিছু হইব না। তোমার সাথে আমার আরো অনেক কিছু বাকি ছিল। আমার ভয় লাগতেছে, আমার কোনো হবে না। বোকার মতো কথা কও না তো তুমি। চুপ করো, চুপ করো তুমি। কিছু হইব না তোমার, তুমি চুপ করো। বাইরে অপেক্ষা করেন, এখনই অপারেশন থিয়েটারে ঢুকানো হবে। জি শিউলি, তুমি ঘাবড়াও না, তোমার কিছু হইব না। শিউলি,
ভালোবাসা পাখি রয়ে নদী একাকি বয়ে বুকে তার কত ঢেউ দেখে না তো কত কেউ বুকে তার কত ঢেউ দেখে না তো কত কেউ তীরে আশা বাকি রয়ে যায় ভালোবাসা বাকি রয়ে যায় ও নদী একাকি বয়ে যায় আমার মেয়েটা তোমার মুক্তি দিয়ে গেল রে বাবা, তোমার আর অন্ধের অভিনয় করতে হইব না। চাচা এইটা তুমি কি বলতেছো রে বাবা? আব্বা, শিউলি না আর নিজের সহ্য করতে পারতেছে না, সবসময় একটা হীনমন্যতায় ভুগে। ও ভাবতেছে আমি মনে হয় ওরে আর ভালোবাসি না, ওরে কষ্ট করে সহ্য করতেছি। আমরা ওর চেহারা পর্যন্ত দেখতে দিতে চায় না, আমরা দেখলেই আঁচল দেওয়া মুখ ঢাকে। এরকম করতে থাকলেও পাগল হয়ে যায় বাবা। ও মনে করতেছে রূপী বোধহয় সব। চোখ এইসব ভালোবাসা, মনের ভালোবাসা কিছু না। তাই বলে তুমি অন্ধের অভিনয় করবা? তার ভালোবাসার মানুষ তার চেহারা দেখতে পারতেছে না, এটা জানে যদি ও ভালো থাকে তাহলে তাহলে আব্বা আমি এইটাই করব। আব্বা, আব্বা আপনি না করেন না। ডাক্তার তুমি কি কও? না না, এটা কি করে সম্ভব? সুজন ভাই, সুজন ভাই, আমি জানি একজন ডাক্তার হিসেবে আপনার এটাতে সম্মতি তার কথা না। তুই আসলে কি রে? তুই কি মানুষ? মানুষ এভাবে ভালোবাসতে পারে? আব্বা, আমি একটু ওদের সাথে একা থাকতে চাই। থাকো বাবা, থাকো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার সেই শক্তি দেব। আমি সবই যাব ফেলে তোমায় আর একটু না পেলে হিসাব কি আর মেলে তুমি জীবনে না এলে কত আশা আমারে বাকি রয়ে যায়।
আমারে পারলে মাফ করে দিও। আমি তোমার সাথে অভিনয় করছি, কিন্তু কি করতাম ক? আমি তো তোমার চাইরা কোনোদিন থাকতে চাই নাই, কোনোদিন না। কিন্তু তুমি আমারে কি বুঝা চাইরা চলে গেলা, আমারে এমন একা করে দিয়ে গেলা। আমি এখন কি নিয়ে বাঁচব? আমি জানি না আল্লাহ আমার কিসের শাস্তি দিতেছে। ওদের অনেক হিসাব বাকি আছে, আরো কত প্রেম বাকি আছে। তুমি না বলছিলা কোনো একদিন সবকিছুর হিসাব মিলাম, সবকিছু হিসাব মিলাবো আমি। ভালোবাসা বাকি রয়ে যায়, ও নদী একাকী বয়ে যায়। ও আমি সবই যাব ফেলে, তোমায় আর একটু না পেলে হিসাব